জামাতে ইসলামীর সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির উদারতার কারণে জামাত এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামাতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে, সেটা হলো মুনাফিকি। তিনি বলেন, আমরা জামাতকে সমর্থন করি না, সবসময় এ দলটি মুনাফিকি করেছে। মুনাফিকি ছাড়া তারা কিছু করেননি। যে দল ছাত্র জনতার উপর গুলি করেছে, হত্যা করেছে নির্বিচারে, জামাত বলে বসল তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে, কিন্তু আবু সাঈদ মুগ্ধর রক্তকে কিভাবে মাফ করবেন? তিনি আরও বলেন, যে অন্যায় করে তার চক্রে কোনোভাবে পড়ে যেতে হয়। শেখ হাসিনা নিজেকে মনে করেছিল খুন, গুম, হামলা ও মামলা দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু তার আশ্রয় এখন হয়েছে ভারতে। আওয়ামী লীগের ১৬-১৭ বছরের অনিয়ম, দুর্নীতি, খুন, গুম, লুটপাটের চিত্র তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিল মাফিয়া হাসিনা। শেখ হাসিনা নিজের ও আত্মীয় স্বজনদের নামে প্লট নিয়েছে। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশি টিউলিপের দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে।